রসগোল্লা খাচ্ছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে গেলাম হচ্ছে প্যারেডের মাঠে। বাড়ি থেকে আসার পর থেকে আসলে কিছুই ভালো লাগতেছে না। ওইখানেও যাই দেখতেছি ভালো লাগতেছে না, আর প্রচুর গরম। মানুষজন তেমন দেখতেছি নাই একদম। আগে তো প্রচুর হাঁটাহাঁটি করতাম, এখন হাঁটাহাঁটিও করতে পারতেছি না, আসলে কেমন জানি হয়ে যাচ্ছে। তো বাসায় চলে যাবো এখন। আর স্কিনে হচ্ছে আমি একদম কোনো কিছু ইউজ করি না, মানে আমি কোনো কিছু ইউজ করতে পারি না। এখন হচ্ছে গরমকালে হচ্ছে আমি শুধু পাউডার ইউজ করি। আর বাড়িতে গেছিলাম, রোদে রোদে হাঁটছি, ত্বকটা একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছি। আমি হচ্ছে তানাকা, এটা হচ্ছে আমি নিছি। অনেকে পেজ থেকে নিচ্ছে, বাট আমি পেজ থেকে নিই নাই, আমি সরাসরি মার্কেট থেকে নিছি। এটা আমি একবার ইউজ করছি, আজ দেখি ইউজ করতে পারি কিনা। আজকে প্রচুর সময় আছে আমার, বাট আমি কোনো কিছুর যত্ন নিই না, এটাই হচ্ছে সমস্যা আমার। সবাই অনেক যত্নবান ফেসের প্রতি, বাট আমি তেমন যত্নবান না। আমি একদমই আমার ফেসকে কেয়ার করি না। দেখি আজকে তানাকাটা ইউজ করি, আমি দেখি কি ফলাফল পাই। এখানে আমি হচ্ছে তানাকা নিছি, সামান্যটুকু হচ্ছে গোলাবাড়ি দিছি, আমি হাতের সাহায্য দিচ্ছি। আমার স্কিনে কোনো কিছুই শ্যুট করে না আসলে, অ্যালার্জির কারণে। বুথ হয়ে যাচ্ছে, বুথ পুরা বুথ হয়ে গেছে আমি এখন। শুকায় যাওয়ার পর হচ্ছে আমি ধুয়ে ফেলবো ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি বলতে এমনি নর্মাল পানি আর কি। হচ্ছে মুখ ওয়াশ করে ফেলছি। কালো চামড়া তো সহজে সাদা হবে না, অনেক সময় লাগবে কালো। আমি তো কালো থাকার জন্য তো স্কিনে কেয়ার করা ভালো। আমি তো করি না, করলে আরেকটু বেটার হতো আর কি। বাসায় থাকতে থাকতে হচ্ছে বোরিং লাগতেছে, তাই হচ্ছে আপুর বাসায় চলে গেলাম। বাসায় আসলে সময়টা কাটাইছি কিছুক্ষণ, মানে ফেস কেয়ার করলাম। আসলে এগুলা সময় কাটাচ্ছে, আসলে আমার কোনো ফেস কেয়ার করতে একদম ইচ্ছা হয় না। মানে কোনো কিছুর যত্নবান না আমি, কোনো কিছুর যত্ন নিতে আমার একদম ইচ্ছা হয় না, কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন আমি। তো যাওয়ার সাথে সাথে হচ্ছে খাবার শুরু করে দিছিলাম। আমি রসমালাই পাইছিলাম, কারণ প্রচুর গরম পড়তেছে, খাইছি। যাই দেখি আপু অসুস্থ, আপু কোনো কিছু করতে পারতেছে না, খাওয়া দাওয়াও করতে পারতেছে না। দুপুরও নাকি খাওয়া দাওয়া করে নাই। তো আমি ভিডিও করতেছি, আমার বোন যে হচ্ছে নুডলস রান্না করতেছে, আমি বলতেছি আমি করি, আমার বোন যে বলতেছে না, আমার বোন যেই করবে। তা আমি বলছি করো, সমস্যা নাই। মেয়েদের আসলে সব কাজ জানা দরকার, সব কাজ জানা থাকলে মানে কারোর উপর নির্ভর হয়ে থাকতে হয় না, নিজে নিজে সব কিছু করে ফেলা যায়। আসলে মেয়েদের থেকে নিজের নিজের কাজ নিজেই করাই ভালো। আর মেয়েরা টাকা ইনকাম করতে পারলে তারও বেশি ভালো, কারোর উপর নির্ভর হয়ে থাকতে হয় না। আর বিয়ের আগে হচ্ছে মা বাবার উপর নির্ভর হয়ে থাকতে হয় না, আর বিয়ের পরও হচ্ছে জামাইয়ের উপর নির্ভর হয়ে থাকতে হয় না। নিজের পায়ে দাঁড়ানোটাই আমি বেটার মনে করি মেয়েদের। আর মেয়েদেরকে পড়ালেখা করানো অবশ্যই অবশ্যই দরকার। মেয়েদেরকে পড়ালেখা করলে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। তো এটা আমি মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, মেয়েদের সব কাজ জানার দরকার, আসলে সব কাজ করার দরকার, মেয়েদেরকে কাজ করতে দেওয়া দরকার। আমার বোন যে হচ্ছে নুডলস রান্না করতেছে, আর আমি ভিডিও করতেছি। আমার কাজ হচ্ছে তো ভিডিও করা, আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা। আমি গেছি হচ্ছে বিকালের টাইমে, ভাবিরাও গেছে সবাই। আপু অসুস্থ, আসলে ভালো লাগতেছে না। যাদের বাসায় যায় তারা যদি অসুস্থ থাকে তখন আসলে কিছু ভালো লাগে না। তো এদিকে হচ্ছে আমি নুডলস বেড়ে দিচ্ছি সবার জন্য। সবাই এখন একসাথে বসে নাস্তা করতেছি, আমরা সবাই গল্প করতেছি। আসলে কেমন জানি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, কোনো কিছুই ভালো লাগতেছে না আমার। কারো যদি কোনো সাজেস্ট থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানায়েন। তো বাবিকে বলতেছি, বাবি ঈদের পরে হচ্ছে কি বলে যে
পুটিন কেক বানাইছে। ওইটা আসলে কিভাবে বানাইছে আমি দেখি নাই। তো বাবিকে বলতেছি পুটিন কেক বানানোর জন্য, তো উনি হচ্ছে পুটিন কেক বানাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি। আহ, ওনার থেকে শিখতেছি আর কি। আসলে শিখার কোনো শেষ নাই, যত দেখি তত শিখতে ইচ্ছা হয়, বাট করতে ইচ্ছা হয় না। আমি বেশি অলস, একটু অলস টাইপের, কোনো কাজ করতে পারি না তেমন। আর আমার ভিডিও কেমন হয় প্লিজ আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা তো কমেন্ট করেন না, তো আমি তো বুঝতে পারি না আসলে আমার ভুলটা কোথায় হচ্ছে। সবাই বলে আমি ভিডিও পোস্ট করি বাট আমার কোনো ভিউ হয় না, আমার কোনো লাইক কমেন্ট শেয়ার পড়ে না, তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ অনেক আশা নিয়ে আমি পেজটা চালাচ্ছি, আর পেজটা চালানো যে এত সহজ না সবাই মনে করে। আমিও নিজে মনে করতাম যাক একটা ভিডিও ছেড়ে দিলাম, লাইক কমেন্ট শেয়ার ভিউ হয়ে যাবে, আর কোনো কষ্ট করতে হবে না। আসলে তা না। একটা ভিডিও ভিডিও করতে, তারপর ভিডিও এডিট করতে অনেক কষ্ট হয়ে যায়। সেটা যারা করে তারা তো অবশ্যই জানবেন, আপনারা যারা পেজ চালাচ্ছেন, যারা ব্লগ করেন, তারা অবশ্যই জানবেন অনেক কষ্ট হয়ে যায় আসলে। তো আমারও কষ্ট লাগে মাঝে মাঝে। অনেক সময় দেখা যায় যে আমি এমবি ঢুকাতে পারি না, এমবির জন্য আমার ভিডিও পোস্ট করতে পারি না, তখন অনেক কষ্ট লাগে। তো ভিডিও পোস্ট করার পরও যদি দেখি কোনো লাইক কমেন্ট শেয়ার নাই, অনেক কষ্ট লাগে আসলে। আমার অনেক মানে ফেসবুক ফ্রেন্ড আছে, বাট আমি যখন পেজ করলাম সবাইকে ইনভাইট দিছি, কিন্তু সবাই আমাকে জ্বলে রাখছে। আসলে দুনিয়াতে কেউ কারোর ভালো দেখতে চায় না, এই জিনিসটা আমি বুঝি না কেন করে এটা। আমি বলতেছি না খারাপ কাজকে আপনারা সাপোর্ট করেন, খারাপ কাজকে আপনারা স্কিপ করেন, আর ভালো কাজকে আপনারা সাপোর্ট করেন। আমি চাই নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আমি একটা কোনো কিছু করার জন্য, আমার মা বাবার জন্য কিছু করার জন্য, আর যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমিও চাচ্ছি। বাট কেন পারতেছি না, আমি কেন সফলতা পাচ্ছি না সেটা আমি জানি না, খুব কষ্ট লাগে। আমি আমি মনে করি যে যেটাই করুক না কেন সবাইকে সবার জায়গা থেকে একটু একটু করে সাপোর্ট করলে সবাই এগিয়ে যাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি সবাই সবাইকে একটু একটু করে সাপোর্ট করেন। আর যারা দেখা যায় যে যারা বড় পেজ হয়ে গেছে তারা ছোট পেজদেরকে একদমই মানে কেয়ার করে না, কেমন জানি ইগনোর করে। অনেক সময় দেখা যায় যে ওদের পেজের মধ্যে কমেন্ট পড়ে, কমেন্ট অনেক পড়ে কিন্তু কমেন্টের আনসার নাই, কোনো কিছু না, তাও ওরা কমেন্ট করে। আর ছোট ছোট যারা পেজ চালাচ্ছে এখনো নতুন, তাদেরকে আসলে সবাই, বড় পেজরা সবাই সাপোর্ট করা দরকার। তো সবাই সবার জায়গা থেকে একটু একটু করে সাপোর্ট করেন। আমিও এগিয়ে যেতে চাই, আমিও কিছু করতে চাই, আমি অনেক আশা নিয়ে পেজ চালাচ্ছি। আমার আশাটা যাতে আল্লাহ তাআলা পূরণ করে। তো এদিকে হচ্ছে বাবির কেক বানানো হয়ে যাচ্ছে। তো আমি আসলে কষ্ট লাগে, কারণ এগুলা বলতেছি বক বক করে বলতেছি, যখন কারো কাছ থেকে যখন কোনো কিছু মানে সাপোর্ট পাই না, তখন অনেক কষ্ট লাগে। তো ফ্যামিলি বলেন, আর হচ্ছে বন্ধু বান্ধব বলেন, আর আত্মীয় স্বজন বলেন, তো সবার কাছ থেকে আসলে সাপোর্টের দরকার আছে। তো সবাই সবাইকে যদি সাপোর্ট করে তো কেউ আসলে হতাশ হবে না। আল্লাহ তাআলা কাউকে হতাশ করবে না। তো আপুর অসুস্থ যখন, তো আমি হচ্ছে এদিকে আপুকে মাংস রান্না করে দিচ্ছি। আম, আসলে রান্না বান্না করতে ভালো লাগে, কিন্তু গরমের জন্য এখন রান্না করতে ইচ্ছা হয় না। মানে চুলার সামনে তো একদম বয়ে যাইতে ইচ্ছা হচ্ছে না। আর রোদে তো আমি একদমই বের হতে পারতেছি না এখন। সামান্যটুকু রোদ বাজলে আমার মাথা ব্যথা উঠে যায়, অনেক কষ্ট। তো বেশিক্ষণ চুলার সামনে থাকলে আমার মাথা ব্যথা উঠে যায়, তো পারি না আসলে চুলার সামনে থাকতে। তো এইদিকে হচ্ছে আমি বড়বড়ি ভাজি করলাম, তারপর হচ্ছে মাংস রান্না করলাম। আমার বাইফুত হচ্ছে বসে বসে একা একা টিভি দেখতেছে। তো খাওয়া দাওয়া করে হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।